স্কোর কার্ডটা দেখে সত্যিই আজকে অনেক ভালো লাগতেছে। আজকে হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচ সিরিজের লাস্ট ওডিআই ম্যাচটা। 160 রান 0 উইকেট। বাংলাদেশ ক্রিকেট এর আগে এমন ওপেনিং জুটি কবে দেখছে আমার মনে নাই। অনেক আগে দেখছে, যখন তামিম এবং সৌম্য প্রথম দলে আসছিল সৌম্য তখন। তারপর অনেক বছর পেরিয়ে গেছে, এইরকম একটা পার্টনারশিপ হয়তো এখন পর্যন্ত আগে হয় নাই। অনেক দিন বাংলাদেশ ক্রিকেটের যারা দর্শক আছেন তারা দেখেন না। আমি যদি স্কোর কার্ডটা আপনাদের দেখাই, 23 বল 2 ওভারে আপনার 160 রান 0 উইকেট। সাইব 68 বলে 78 এবং সৌম্য সরকার আছে 72 বলে 78। দুজনের রান সেম। আজকে টোটাল রানের আপনি রান রেটটা একটু দেখেন, 6.81, অলমোস্ট 7। এবং যে দুজন ব্যাটসম্যান বর্তমানে ক্রিজে আছেন তাদের দুজনেরই আপনার স্ট্রাইক রেট খুবই আশাবাদী। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে আগের 2 ম্যাচে আমরা সেম পিচে খেললাম, সেম অপোনেন্ট টিম, কিন্তু আগের 2 ম্যাচে আমাদের ব্যাটিংয়ের এই দুরবস্থা কেন, এবং এই ম্যাচে আশানুরূপ এত ভালো খেলতেছে কী কারণে? এখন দেখেন, প্রতিপক্ষ সেমই আছে, আপনার পিচের অবস্থাও সেম আছে, আমাদের যারা ব্যাটসম্যান তারাও সেম আছে। এখন কথা হচ্ছে, ব্যাটসম্যানের মেন্টালিটি বা সাইকোলজি এটা একটা ম্যাটার করে ক্রিকেটে। আর যারা বিশেষ করে ওপেনিং, তারা অবশ্যই, আপনি আগে যারা খেলা দেখছেন যেমন বীরেন্দ্র সেহবাগের বা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ যখন খেলতো, তারা কিন্তু প্রথম বলেই বোলারকে চার্জ করে হয় 6 অথবা 4 মেরে তারা কিন্তু তাদের ওপেনিং শুরু করতো। তখন ওই প্রথম বলে 4 বা 6 খাওয়ার পর একটা বোলারের মানসিক যে অবস্থান সেটা কিন্তু অনেক ডিক্রেস হয়। পরে যত ভালো বল করার চেষ্টা করুক না কেন, সব বলেই কিন্তু তারা মোটামুটি মার খাওয়ার অবস্থায়। এখন বাংলাদেশ ক্রিকেটারও এইরকম, যে আপনি একজন ব্যাটসম্যানের সাইকোলজিটা বা মেন্টালিটি, এইটা একটা প্রভাব পড়ে আপনার ক্রিকেট। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এই বলটা আগে যদি আপনার মাথায় আপনি সেট করে রাখেন যে প্রি শট স্টাইল, যে ডিফেন্স করবো আর এইটা টেক্সট বুক স্টাইলে ডিফেন্স করবো, কিংবা এই বলটা আমি 6-এ পরিণত করবো, এই যে প্রি ডিটারমেন্ট যে শট চিন্তাভাবনা আগের, এইটা বাদ দিতে হবে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটসম্যানদের। কারণ আমি বারবার বলার চেষ্টা করতেছি যে ব্যাটসম্যানের সাইকোলজিটা হচ্ছে মেইন বিষয়। তবে পিচের প্রভাব কিছুটা পড়ে, তারপর ভালো যে বোলার তাদেরও প্রভাব কিছুটা পড়ে ব্যাটসম্যানের উপর, কিন্তু ম্যাক্সিমাম প্রভাবটা হচ্ছে আপনার ব্যাটসম্যানের সাইকোলজি। কারণ ব্যাটসম্যান যদি চিন্তা করে যে আমি বোলারকে চার্জ করে খেলবো প্রথম থেকেই, তাহলে দেখুন ওই ক্রিস গেলের মতন প্রথম বল থেকেই সে 4-6 এইরকম মারতেই থাকবে। সৌম্য সরকার আমরা যখন প্রথম খেলা দেখছি, দলে যখন প্রথম চান্স পাইছিল, তখন কিন্তু সে খুব স্বাভাবিকভাবে প্রতি বলেই কিন্তু 4-6 মারত। এটা হচ্ছে মেন্টালিটি। দেখেন এখন বর্তমানে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু সময় আরেকটা 6 মারছে, আমরা কিন্তু সেম পিসেই খেলছি, তারপরে কিন্তু আজকের রান রেটটা দেখেন। আর এই যে শর্ট করার যে এবিলিটি সবারই আছে, কিন্তু কনফিডেন্সটাই অনেকের নাই। এই কনফিডেন্স আর সাইকোলজির যে এই মিলবন্ধনটা হয়, তখনই কিন্তু একজন ব্যাটসম্যান কিন্তু ভালো খেলে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আজকের যে ফ্লাইং স্টারটা বাংলাদেশ করছে, এইরকম যেন আমরা আগামীতেও দেখতে পাই, এই ধারাবাহিকটা যেন থাকে। এটা আমাদের ব্যাটসম্যানদের প্রতি আমাদের অনুরোধ, বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যানটা যদি সলিড ফাউন্ডেশনটা হয়, তাহলে কিন্তু পরে যারা ব্যাটসম্যান আছে মিডল অর্ডার, তারা কিন্তু সাবলীলভাবে ব্যাট করতে পারে। আমাদের বর্তমানে দেখবেন যে মিডল অর্ডার যারা আছে প্রতি ম্যাচেই কলাপস করে, এই কারণেই তাদের মাথায় অতিরিক্ত চাপটা পড়ার কারণে তারা কিন্তু কলাপস করে। আশা করি সবাই বুঝতে পারছেন। যাক, বাংলাদেশ ক্রিকেট এভাবেই যেন ভালো খেলে। ধন্যবাদ সবাইকে।